বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে কৃষ্ণগঞ্জের ধরমপুরে রাতে প্রচুর নীল লাল রঙের আলোয় আগুন জ্বলানি ব্যাপক আতঙ্ক দেখা দিল। প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। ঘরের সামনে লাল নীল আলো হয়ে আগুন জ্বলছে, বারুদের গন্ধে ছড়িয়ে পড়া দেখে সাধারণ মানুষের মধ্যে ছুটোছুটি চাই। শনিবার মধ্যরাতে এই ঘটনার পরে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পরে পুলিশ পৌঁছায়। বিএসএফও ঘটনাস্থল থেকে প্যারাবোমার মাটিতে বিঁধে থাকা প্রায় 10 ইঞ্চি ধাতব দণ্ড ছড়িয়ে থাকা উপকরণ পোড়া বারুদ সংগ্রহ করে তারা মাটির ভিতরে আটকে উপকরণ উদ্ধার করে। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। শনিবার মধ্যরাতে কৃষ্ণগঞ্জের ধরমপুরের বাড়ি এলাকার মাঝবয়সী প্রদীপ বিশ্বাসের বাড়িতে আচমকা বিরাট শব্দই হয়। বাড়ির সকলে তখন ঘুমাচ্ছে। বাড়ির কর্তা প্রদীপ বিশ্বাস ঘর থেকে বেরিয়ে আসেন বাড়িতে আসা বিবাহিত মেয়ে তনুশ্রী মণ্ডল। বাড়ির সামনে বেলগাছের পাতায় জ্বলছে তখন আগুন। প্রদীপ বিশ্বাসের বাড়ির লোকজন প্রতিবেশীদের চিৎকার করে ডাকলে তারা বেরিয়ে আসে। প্রসঙ্গত গোয়েন্দা সূত্রে জানা গেছে বাংলাদেশের জেলে থাকা জঙ্গিরা বেরিয়ে পড়েছে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এপারে সীমান্ত দিয়ে রোহিঙ্গা জেএমবি সহ একাধিক জঙ্গি সংগঠন ভারতে অনুপ্রবেশ হতে পারে। এই অবস্থায় সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ একটা রয়েছে। সীমান্ত এলাকায় প্রায় 24 কিমি অরক্ষিত রয়েছে। এরই মধ্যে প্যারাবোমের ঘটনা সীমান্তে আতঙ্কের সঙ্গে চাপা উত্তেজনা রয়েছে। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে অগ্নিগর্ভের মধ্যে ধরমপুরে নীল লাল রঙের আগুনের প্যারাবোম পড়ায় আতঙ্ক। 12টা তখন হঠাৎ করে পূর্ব দিক থেকে অর্থাৎ বাংলাদেশ দিক থেকে হঠাৎ করে একটা আগুনের গোলা আমাদের বাড়ির উপর দিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। আমরা ভেবেলাম কোনো প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে, এরকম একটা আওয়াজ মতো হয়ে আগুনের গোলাটা এদিকে এসে চলে আসে। আমরা আতঙ্ক হয়েছি, যেহেতু বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা, সেই জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা সবাইকে ছেলে মেয়েকে আমরা সব জেগে কেউ কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তখন আমরা ভাবলাম ব্যাপারটা কী ঘটেছে। পরবর্তী সকালবেলায় গিয়ে আমাদের পাশের বাড়িতে গিয়ে দেখলাম একটা গর্ত হয়েছে এবং সেখানে একটা বলবো সেই মানে একটা যে কোনো কিছু পড়েছে তার প্রমাণটা আমরা দেখলাম। আপনার নাম? আমার নাম স্বপন কুমার সরকার। ঘুমিয়েছিলাম, এটা আমার মেজো বাসুরের বাড়ি, তা উপরে শুয়েছিলাম। এবার আমার মেয়েকে মানে ডাক কালকে রাতে 12:30টার সময় আমরা শুয়েছিলাম। হঠাৎ করে দেখি যে মানে খুব জোরে আওয়াজ হয় আর আগুন ধরে গেছে সারা ঘরের বাইরে। তারপরে আমি বেরোই, আমার বোনকে ডাক দিয়ে দেখি যে হচ্ছে আমার ঘরের এই সাইডে মানে বোম টাইপের কিছু একটা যাই হোক পড়ে আওয়াজ হচ্ছে খুব। তারপরে মানে চোখেও দেখতে পাচ্ছিলাম না, আমি কানে তো কিছু শুনতেই পাচ্ছিলাম না। তো ওকে ডাক দিই, আমার কাকাকে ডাক দিয়ে বলি যে দেখ ঘরের পাশে আগুন ধরে গেছে। তখন আমার কাকা এসে লাইট মেরে মানে আগুনটা লিভার করে এখানে আসে, এসে দেখে ওখানে ওরকম মোটর টাইপের লম্বা কিছু একটা মানে এসে এখানে পড়ে বাস্ট হয়ে গেছে। তারপর আপনারা কী করলেন? তারপরে আমরা থানাকে ফোন করি, আমাদের আশেপাশে যে লোকজন তাদেরকে ডাকার পরে থানা এসে ওইটা নিয়ে যায় আর বলে যে ভয়ের কোনো কারণ নেই, আমরা সকালে দেখছি। ওটা কি যখন পড়েছিল কি জোরে আওয়াজ হয়েছিল? আওয়াজটা সেরকম জোরে না, মানে যেমন গ্যাস সিলিন্ডার থেকে মানে আগুন বেরোর যেমন একটা আওয়াজ, কিন্তু পরে তখন খুব জোরে আওয়াজ হয়েছিল। ওই আগুনের দেখানোর পরে চোখেও দেখতে পাচ্ছিলাম না, আমি কানেও শুনতে পাচ্ছিলাম না। আর আমি ওইখানে যে বসে পড়েছিলাম, তারপরে ওর লিভার পরে ওরা এসে মানে ওই আগুনের দিক তাকানো যাচ্ছিল না, কেমন যেন একটা নীল টাইপের আগুন। আমরা ঘরে যে আপনার নাম? তনুশ্রী মণ্ডল। আপনারা কি আতঙ্কে আছেন? খুব ভয় পেয়েছি রাতে। আমার মেয়ে তো সারা রাত কান্না করেছে। আমার মেয়ে ছোট দুটো বাচ্চা নিয়ে আমরা এই ঘরে শুয়েছিলাম, আমার বাবা ওই ঘরে ছিল। আমার মেয়ে তো সারা রাত ঘুমোয়নি, সারা রাত বসেছিলাম সবাই লাইট জ্বালিয়ে, কখন সকাল হবে সেই চিন্তায়। 200 মিটার সেইখানে কি আপনাদের আতঙ্ক রয়েছে? হ্যাঁ, বাংলাদেশে তো এসব হচ্ছে, সবাই তো ভয়ে আছি, খবরে দেখছি সবাই। মানে এখন আপনারা পুরো আতঙ্কে? হ্যাঁ। কোন গ্রাম এটা? এটা ধরমপুর। রাতে খাওয়া দাওয়া করার পর আমি আমার দিদি ছাদে হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে অনেকটা লেট হয়ে যায়। তো ঠিক মিডনাইটের সময় বর্ডারে ফায়ারিংয়ের আওয়াজ হয়। তো আমি আমার দিদি ভাবছি যে কিছু না কিছু হতেই পারে, বাংলাদেশের কাছে বর্ডার পুরো চারিদিকে আলো হয়ে গেল। পুরো আমরা তো সত্যি ভয় পেয়ে গেছি, দেখে যে কী এটা, কিছু হতে পারতো না, নিচে আমাদের বাড়িতে এসেও পড়তে পারতো। হ্যাঁ, প্রচুর আওয়াজ হয়েছিল। আর পুরো আমরা ভাবছিলাম যে বাস টাস না করে এতটা ভয় পেয়ে গেছিলাম।